নমস্কার, সৌভাগ্যের খোঁজে অনুষ্ঠানে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি এবং এই সৌভাগ্যের খোঁজ নিয়ে আপনাদের সামনে চলে আসা এবং অবশ্যই যাকে নিয়ে আসা যার গাইডলাইন্স আমরা নিই এবং সবথেকে বড় কথা বেশ কিছু জ্যোতিষীয় বিষয় রয়েছে যে বিষয়গুলোর নিয়ে এখানে বিস্তারিত আলোচনা হয় এবং এর কারণগুলো কিভাবে এই বিষয়গুলো মানুষের জীবনে প্রভাব ফেলতে পারে এবং এখান থেকে প্রতিকার প্রতিবিধান সঠিক সময় করলে কীভাবে মানুষ বেরিয়ে আসতে পারে, এই সমস্তটাই থাকে এই আলোচনার মধ্যে। কারণ আমাদের সঙ্গে অবশ্যই রয়েছেন যিনি একজন বাকশিদ্র মাতৃসাধক জ্যোতিষ এবং আমি বলবো একজন সংখ্যাতত্ত্ববিদ, বাস্তুবিদ, সামগ্রিকভাবে আপনাদের গাইড করার মতো মানুষ। আমাদের সঙ্গে রয়েছেন শ্রী রাজদীপ শাস্ত্রী। অনেক স্বাগত অনুষ্ঠানে। নমস্কার। প্রথমেই আমার পিতামাতার চরণে প্রণাম জানাই এবং আমার আরাধ্য দেবী তারামায়ের চরণে প্রণাম জানাই এবং সকল দর্শক বন্ধুদের প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। একদমই তাই। আপনারা রয়েছেন সরাসরি ওনার সঙ্গে এই মুহূর্তে কথা বলতে লাইভে। ফোন করুন আমাদের ফোন নাম্বার 6292242341, 6292242342। এই দুটি ফোন নাম্বারে ফোন করুন আপনাদের জিজ্ঞাসা এবং প্রশ্ন নিয়ে। আমরা তো নর্মালি সাড়ে সাথী ধাইয়া এই নিয়ে কন্টিনিউ শুনছি, এটা আপনি আজকে খুব একটা ভালো টপিক বলেছেন, সেটা হচ্ছে কালসর্পদোষ। এই কালসর্পদোষের শব্দটার সঙ্গে আমরা পরিচিত বা যারা এটার মধ্যে দিয়ে যাচ্ছে তারাই জায়গাটার সম্বন্ধে পরিচিত, কিন্তু এই কালসর্পদোষের প্রভাব অ্যাকচুয়ালি কি হয় এবং এর থেকে আমাদের বেরিয়ে আসারই বা কি লাভ মানে জায়গা রয়েছে? দেখুন, একটা 12টা যে আমাদের হরোস্কোপ রয়েছে, 12টা যে রাশির মধ্যে মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন, এই যে 12টি রাশি রয়েছে এবং এই রাশির মধ্যে সব গ্রহরাই কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরে, খালি একমাত্র রাহু আর কেতু কিন্তু ক্লকওয়াইজ ঘোরে। দেখা যায় ন্যাচারাল জোডিয়াক সাইনে বা কোনো রাশিচক্রে একটা সদ্যজাত শিশু যখন জন্ম নেয়, সেখানে যদি দেখা যায় যে রাহু কেতুর এক্সিসে সমস্ত গ্রহ পড়ে গেল এবং দেখা গেল যে এক পাশ পুরোটাই খালি, তখনই কিন্তু সেই জাতক বা জাতিকার জীবনে কালসর্প দোষের কিন্তু প্রভাব পড়ে। এবং এই কালসর্প দোষ কিন্তু বিভিন্নভাবে হয়ে থাকে। যেমন আমাদের যে কালসর্প যোগটা রয়েছে বা দোষটা রয়েছে, যাই বলুন না কেন, কোনো সময় এটা যোগেও পরিণত হয় যদি সেটা পজিটিভ থাকে। দেখা যায় যে এই কালসর্প দোষের প্রভাবে পজিটিভভাবে আছে, তখন সে বিশাল উন্নতি করবে এবং নেগেটিভ কালসর্প দোষের প্রভাব যখন মানুষের জীবনে পড়ে তখন সব কিছুতে বাধা হওয়া, চাকরি কিন্তু হতে গিয়ে বাধাপ্রাপ্ত হয়ে যায়। দেখা গেল যে সামনেই সুযোগ আছে, সামনের একটা ডেটেতে জয়েনিং করবে, কিন্তু দেখা গেলো ডেটটা পিছিয়ে যাচ্ছে, কোনোভাবেই কাজটা হচ্ছে না। দেখা যাচ্ছে নেগেটিভ কালসর্প দোষের আন্ডারে কিন্তু তার কিন্তু চলছে। এবং আরেকটা মজার কথা হচ্ছে, এখন বর্তমান যে ন্যাচারাল জোডিয়াক সাইন চলছে, আমি সেটা একটু দেখাতে বলবো। ন্যাচারাল জোডিয়াক সাইন যেটা চলছে, এখানে দেখুন দর্শক বন্ধুদের আমি বলছি, এই যে এখন যে রাহু কেতু মানে মীন রাশির ঘরে কিন্তু পাঁচটা গ্রহ কিন্তু অবস্থান করছে, রবি, বুধ, শুক্র, শনি, রাহু, কেতু, পাঁচটা গ্রহ। এবং দেখুন উল্টো দিকে দেখুন কেতু এবং 5টা ঘর কিন্তু খালি হয়ে বসে আছে। এটা কিন্তু ওভারঅল এইদিকে যেমন মীন রাশির সাড়ে সাথী এবং মেষ রাশির সাড়ে সাথী এবং কুম্ভ রাশির সাড়ে সাথী চলছে, অন্যদিকে কিন্তু একটা ন্যাচারাল জোডিয়াক সাইনেও কিন্তু এখন কিন্তু কালসর্পের প্রভাব কিন্তু চলছে। এই যে কালসর্প যোগ বা কালসর্প দোষ, এটা সামগ্রিকভাবে কিন্তু একটা বিষয় কিন্তু আমি বলবো যে কালসর্প দোষের বিভিন্ন রকম এফেক্ট রয়েছে। যেমন আমি যদি কালসর্প দোষ নিয়ে প্রথমেই বলছি, অনন্ত কালসর্প দোষ থেকে শুরু করে শেষনাগ কালসর্প দোষ, এই যে 12টা কালসর্প দোষ রয়েছে, অনন্ত কালসর্প দোষ, কুলিকনাগ কালসর্প দোষ, বাসুকী কালসর্প দোষ, শঙ্খপাল কালসর্প দোষ, মহাপদ্ম কালসর্প দোষ, পদ্ম কালসর্প দোষ, তলক্ষক কালসর্প দোষ, কর্কটক নাগ কালসর্প দোষ, শঙ্খপাল কালসর্প দোষ, পাতক কালসর্প দোষ এবং বিষ্মক কালসর্প দোষ এবং শেষনাগ কালসর্প দোষ, এই যে 12টা কালসর্প দোষ রয়েছে। এই যে কালসর্প দোষ কি, রাহু কেতুর এক্সিসে যদি সব গ্রহগুলো পড়ে যায় তখনই হয় পূর্ণ কালসর্প দোষ। কিন্তু যদি একটা গ্রহ যদি সেখান থেকে বেরিয়ে আসে, দেখা গেল শনি ভেঙে বেরিয়ে আসলো, তখন কিন্তু শুরু হবে শনি ভঙ্গ কালসর্প দোষ। এইভাবে গ্রহরা মানে ভঙ্গ হলে কিন্তু আরও বেশি ক্ষতি। মানে দেখা গেল যে কালসর্প দোষ আপনার জন্মকুণ্ডলিতে আছে, কিন্তু পূর্ণ কালসর্প দোষ আছে, কিন্তু সেখানে যদি আপনার রবি ভালো থাকে, চন্দ্রের অবস্থান ভালো থাকে, রবি হচ্ছে পিতা এবং চন্দ্র হচ্ছে মনের দিকটাকে কন্ট্রোল করে, নিজের মধ্যে সেই কনফিডেন্সটা আপনার থাকবে। যদি চন্দ্র যদি ভালো থাকে তবে আপনি নিজের মানসিক জোরে কিন্তু সেই কালসর্প দোষ থেকে কিন্তু বেরিয়ে আসবেন। কিন্তু দেখা গেল আপনার জন্মকুণ্ডলিতে রবি এবং চন্দ্র দুটোই নেগেটিভ অবস্থায় আছে এবং কালসর্প দোষ বসে আছে,
তখন কিন্তু সামগ্রিকভাবেই কিন্তু সমস্যা দেখা যায় জাতক জাতিকার জীবনে। কোনো কাজ হতে চায় না, একটা বড় একটা চাকরি করছেন, হঠাৎ করে সেখানে পলিটিক্সের শিকার হয়ে সেই চাকরি থেকে আপনাকে দূরে ট্রান্সফার করে দিল। এরকম প্রচুর লোককে আমার কাছে আসে, যে দেখা যাচ্ছে যে একটা সুন্দর জায়গায় সে একটা চাকরি করছিল, হঠাৎ করে কিছুদিনের মধ্যে তাকে কিন্তু ট্রান্সফার করে দিল। এটা গোচরের একটা প্রভাবও রয়েছে। আমরা যদি- আসবো, হ্যাঁ। একটা ফোন নিয়ে আসছি আমাদের যে আজকে আলোচনা রয়েছে সেই কালসর্প যোগ নিয়ে আমরা আলোচনা করব, দোষ নিয়ে। হ্যালো, হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যাঁ আমি মায়া ব্যানার্জি বলছি, কোথা থেকে বলছেন? বাংলাদেশ থেকে বলছি। বাগুইয়াটি। আর আপনি কার সম্বন্ধে জানবেন? আমার ছেলের সম্বন্ধে। ছেলের কি নাম দিদি? ছেলের নাম সিদ্ধার্থ ব্যানার্জি, সিদ্ধার্থ শঙ্কর ব্যানার্জি। আচ্ছা, বলুন। সিদ্ধার্থের ডেট অফ বার্থ বলুন। 1977, 27 ডিসেম্বর। 27শে ডিসেম্বর হ্যাঁ হ্যাঁ, 1997। 77। 77। 27শে ডিসেম্বর হ্যাঁ, 27 ডিসেম্বর 1977। 1977। সময় কি? টাইম বলুন। না, রাত 9টা। রাত্রি 9টা। কোথায় জন্ম? কলকাতা? মেডিকেল কলেজ। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ, কলকাতা। ওয়েস্ট বেঙ্গলে কোথায়? কলকাতা মেডিকেল কলেজ। মঙ্গলবার হ্যাঁ, ছিল তো সেদিন। হ্যাঁ হ্যাঁ, মঙ্গলবার। লগ্ন হচ্ছে মকর লগ্ন, রাশি হচ্ছে মিথুন রাশি। জানা আছে আপনার? পুনর্বসু নক্ষত্র জানা আছে আপনার? না না না। লিখে নিন। হ্যাঁ, হ্যাঁ। উনি যা বলছেন। আচ্ছা, এক সেকেন্ড। আচ্ছা, লগ্ন লগ্ন মকর লগ্ন, লগ্ন ধনিষ্ঠা এখানে গ্রহরা সবাই মার্গী অবস্থায় রয়েছে। মঙ্গল কর্কটের ঘরে বক্রী অবস্থায় নিচস্থ হয়ে বসে আছে। আচ্ছা, লগ্ন লগ্নের দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ স্থানের বৃহস্পতি চন্দ্র, সপ্তমে মঙ্গল, অষ্টম নবম দশম একাদশ দ্বাদশের রবি বুধ বুধাদিত্য যোগ বসে আছে আপনার ছেলের কুণ্ডলিতে। আপনার ছেলের যা দেখতে পাচ্ছি হরোস্কোপের অবস্থান, কোনো ফার্মাসি বা ওষুধ ওরিয়েন্টেড কিছু না কিছু করবে আপনার ছেলে। হ্যাঁ, এবং যা দেখতে পাচ্ছি আপনার ছেলে কিন্তু ভালো স্টুডেন্ট। হ্যাঁ, কিন্তু ব্যাপার হচ্ছে যে এখনো পর্যন্ত কিন্তু খুব একটা ভালো করে নিজের কেরিয়ারটাকেও দাঁড় করাতে পারেনি। বুঝতে পেরেছেন কি বলছি? হ্যাঁ, ঠিকই বলেছেন। এবার একটু এবং- শেয়ার করুন। এবং আপনার ছেলের আরেকটা কথা বলে রাখি, বিবাহিত জীবনও কিন্তু ভীষণ অশান্তিতে চলবে। কথাটি বুঝতে পেরেছেন? বিবাহ করেছে আপনার ছেলে? হ্যাঁ, না বিয়ে একটা কথা বলছি, ওর সঙ্গে না একটা মেয়ের সঙ্গে আর কি একটা মানে অনেক বছর ধরে সম্পর্কটা রয়েছে, কিন্তু কিছুতেই বিয়ে করে না, আসছে। এটা হতে চাইবে না। সেই মেয়ে কিন্তু বিবাহিত জায়গা কিন্তু ভীষণ গন্ডগোল, কারণ আপনার ছেলের প্রচণ্ড জেদ। এখানে কিন্তু মঙ্গল নিচস্থ অবস্থায় বসে আছে। মেয়েটি কিন্তু নানাভাবে আপনার ছেলেকে কিন্তু মানে প্রতারণা করবে, প্রচুর অর্থক্ষতি করিয়ে দেবে। বুঝতে পেরেছেন কি বলছি? না, মেয়েটাও কিন্তু এখন অপেক্ষা করে আছে, কিন্তু ওর কিছুতে বিয়ে হচ্ছে না, মানে বিয়ে পট করে করতে চাইবে না এই বিবাহিত, এবং বিয়ে করলেও সেই জায়গাটা কিন্তু সমস্যা আছে, যেহেতু মঙ্গলের অবস্থানটা কিন্তু কুণ্ডলিতে কিন্তু নেগেটিভ আছে। এই জায়গাটা কিন্তু আপনাকে দেখে নিতে হবে। বুঝতে পেরেছেন কি বলছি? আচ্ছা, এবার আরেকটা কথা বলি, উনি বলছেন যে মেডিকেল ওরিয়েন্টেড বিষয়ের উপরে ইয়ে কাজকর্ম এরকম কিছু করছেন। হ্যাঁ, আমার ছেলে একটা ওষুধের লাইসেন্স পেয়ে গেছে, ওষুধের হ্যাঁ, business ঠিক করবে। আছে। হ্যাঁ, ওষুধের লাইসেন্স পেয়েছে, ওষুধের বিজনেস। তার মানে কি রুটটা কি ঠিক আছে? রুটটা ঠিক আছে, কিন্তু এই ছেলের বিবাহ করলে কিন্তু এ আপনাকে কিছুতেই দেখবে না, পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার যোগ আছে। বুঝতে পেরেছেন? এবং আপনার ছেলের কিন্তু মঙ্গলের অবস্থান যা আছে, এই জায়গাটা কিন্তু অবশ্যই দেখিয়ে শান্তি প্রতিবিধান করা উচিত আপনার। না হলে কিন্তু আপনাকে সমস্যায় পড়তে হবে আপনাকে এবং আপনার ছেলেকে। এবং ভবিষ্যতে কিন্তু মামলা মোকদ্দমা হওয়ারও যোগ আছে বিবাহিত জীবন নিয়ে। ঠিক আছে, আমি যেটা বলবো, আমি কিন্তু হরোস্কোপ দেখে আমার প্রেডিকশন কখনো কিন্তু ভুল হয় না। বুঝতে পেরেছেন? আমি যেটা দেখতে পাচ্ছি সেই অনুপাতে আপনাকে কিন্তু বলছি। একদম। আপনি একটু আর ওর ইন্টেরিয়র ডেকোরেশন বিজনেসটা করছে, ওটা ঠিক আছে, ভালো। আপনি হ্যাঁ, আপনি যোগাযোগ করতে পারেন যদি প্রয়োজন হয়, কারণ অনেক ডিটেলসে কথা বলার বিষয় তো আমাদের হাতে সময় খুব কম। যদি আপনার প্রয়োজন হয় আপনি যোগাযোগ করতে পারেন। আমি একটুখানি চট করে ওনার চেম্বারগুলো বলে দিই। আগামীকাল 31 মার্চ কোচবিহার চেম্বার, 1 এপ্রিল জলপাইগুড়ি, বা নর্থ বেঙ্গলের চেম্বারগুলি বলছি আগামীকাল থেকে। আগামীকাল কোচবিহার, 1 এপ্রিল জলপাইগুড়ি, 2 এপ্রিল শিলিগুড়ি চেম্বার, 5 এপ্রিল আবার তারাপীঠে চেম্বার করছেন পুজো আছে। উনি, এবং 8 এপ্রিল 8ই এপ্রিল মেদিনীপুর, 9 এপ্রিল আসানসোল, 10 এপ্রিল দুর্গাপুর, 11 এপ্রিল বর্ধমান চেম্বার, 14 এপ্রিল আগরতলা এবং 16 এপ্রিল শিলচর। একটা কথা বলি, হ্যাঁ। এই যে নবরাত্রির যে যোগ চলছে এই সময়, আগামী 5 তারিখ যে অন্নপূর্ণা পূজা এবং রামনবমী, এই সময় কিন্তু আমি তারাপীঠে থাকছি এবং মানুষের
সমস্যা, যেমন কালসর্পদোষ, শনির 7.5 যে যারা ভুক্তভোগী হয়ে রয়েছেন তাদের জন্য কিন্তু 64 উপাচার সহযোগে সেখানে কিন্তু পুজো এবং যজ্ঞের ব্যবস্থা কিন্তু আমি করছি, এবং সেখানে কিন্তু নিজে বসে থেকে আপনারা কিন্তু সেই গ্রহদোষ খণ্ডনের কাজ কিন্তু করতে পারবেন সেখান, এবং আমার সমস্ত বিষয়ে কিন্তু আমার নিজের কিন্তু নজর থাকে, এবং আপনাদের কিন্তু সেই ব্যবস্থা আমি কিন্তু করে থাকি। এই ন্যাচারাল জোডিয়াক সাইনে বিশেষ করে কালসর্পদোষ নিয়ে বলছি, কিন্তু তাছাড়াও এখনও যেই সব রাশিগুলো সমস্যা চলছে আমি একবার বলে দিতে চাই। অনেকেই আমায় প্রশ্ন করছেন, বিশেষ করে মেষ রাশি, মীন রাশি, কুম্ভ রাশি, বৃশ্চিক রাশি, এবং বৃশ্চিক রাশি ধাইয়া চলে গেলেও বৃশ্চিক রাশির কিন্তু পট করে কিন্তু উন্নতি হচ্ছে না, কারণ সেখানে মঙ্গলের সাথে কিন্তু শনির একটা সম্পর্ক খারাপ, সেই জায়গাটা কিন্তু একটু ডিস্টার্ব। তাই বৃশ্চিক রাশি, ধনু রাশি এবং সিংহ রাশি, বিশেষ করে সিংহ রাশির কথা বলবো, কারণ সিংহ রাশিতে কিন্তু শনির দৃষ্টি কিন্তু ভালো নয়, কারণ রবি এবং শনি এরা কিন্তু পিতা পুত্র হলেও এদের মধ্যে কিন্তু বিশাল শত্রুতার সম্পর্ক রয়েছে, এবং এখানে কিন্তু এই জায়গাগুলো কিন্তু দেখিয়ে নেওয়া উচিত। এবং মিথুন রাশির কিন্তু বছরের মাঝখান থেকে, যেমন এই মোটামুটি অক্টোবর নভেম্বর থেকে কিন্তু ধীরে ধীরে ডিস্টারবেন্স হওয়া, চাকরি চলে যাওয়া, এই ধরনের গোলযোগ কিন্তু আসতে চলেছে। একদমই তাই। আমি একটুখানি যে নাম্বারে আপনারা বুকিং করবেন সেই নাম্বার বলে দিই, দুটি নাম্বার 8906783407 একটি নাম্বার, আরেকটি নাম্বার হচ্ছে 7384617051। আপনারা অবশ্যই যোগাযোগ করুন, এবং একটা হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে 8906783407, মানে প্রথম যে হেল্পলাইন নাম্বার সেটি হোয়াটসঅ্যাপ নাম্বারও, কারণ অনেক দূরের বন্ধু রয়েছেন যারা হয়তো সশরীরে আসতে পারছেন, অনেক বয়োজ্যেষ্ঠ রয়েছেন, তাদের জন্য কিন্তু এই হোয়াটসঅ্যাপ নাম্বার। এখানে আপনারা অ্যাপয়েন্টমেন্ট করুন, বিচার থেকে প্রতিকার প্রতিবিধান সবটাই কিন্তু আপনারা পাচ্ছেন। আমরা যেখানে ছিলাম, যে আলোচনায় ছিলাম, কালসর্পদোষের যে প্রভাব, কালসর্পদোষ নিয়ে একটা প্রোগ্রামে তো আমি কালসর্পদোষ নিয়ে সবকিছু বলতে পারবো না, কিন্তু আজকের থেকে আমি কালসর্পদোষ নিয়ে আজকে একটু আপনাদের ছোঁয়া দিয়ে যাচ্ছি, এরপরে আস্তে আস্তে আমি কালসর্পদোষ নিয়ে আপনাদের ডিটেলস বলবো। আজকে আমি এই বিষয়টি আপনাদের বলছি। যদি একটা ফোন নিয়ে আমরা আসি, যে বন্ধু রয়েছে। হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি কসবা থেকে বিষ্ণুপদ মজুমদার বলছি। কার সম্বন্ধে জানবেন? কালীগঞ্জ কসবা। আচ্ছা, কার সম্বন্ধে? আমার মেয়ের ব্যাপারে একটু জানতে চাই। মেয়ের কি নাম দাদা? মেয়ে সোমাশ্রী মজুমদার। বলুন ডেট অফ বার্থ। ডেট অফ বার্থ 20/11/2000। 20/11/2000। সময়? কলকাতায়, এবং সন্ধ্যা 7:25। 7:25? 7:25। নামটা কি বললেন? কলকাতায়। সোমাশ্রী। আচ্ছা, 7:25 সন্ধ্যাবেলা 7:25 কলকাতায় জন্ম। অনুষ্ঠান দেখেন ওরা, না আজকে প্রথম দেখছেন? আমি না রোববারে তো দেখি না সাধারণত সিটিভিএনটা, আমি গত সপ্তাহে স্যারেরটা দেখেছি। আচ্ছা, সোমবার ছিল সেদিন সোমবার ছিল। হ্যাঁ, সোমবার ছিল। মিথুন লগ্ন, সিংহ রাশি, উত্তরাষাঢ়া নক্ষত্র, জানা আছে আপনার? হ্যাঁ, এটা জানা ছিল। সিংহ রাশি, মিথুন লগ্ন। দাঁড়ান, বলছেন উনি। আচ্ছা, লগ্ন সপ্তম। আচ্ছা, দেখি গ্রহরা সবাই। বৃহস্পতি বৃষ রাশির ঘরে বকরি অবস্থায় বসে আছে। আচ্ছা, হরোস্কোপটা দেখতে পাচ্ছি, লগ্ন সিংহ রাশি। আচ্ছা আচ্ছা, সিংহ রাশি নিয়েই কিন্তু আজকের আমাদের দুদিন থেকে আলোচনা 7.5 প্রভাব নিয়ে, এবং ওনারও কিন্তু মেয়ের সিংহ রাশি। বিশেষ করে আপনার মেয়ের কেরিয়ার এবং চাকরি বাকরি নিয়ে আপনার প্রশ্ন থাকার কথা, এবং আপনার মেয়ে কিন্তু সায়েন্স এডুকেশন করেছে, এবং টেকনিক্যাল দিকেও কিন্তু ওর একটা ঝোঁক ছিল, ঠিক আছে? এবং যা দেখতে পাচ্ছি আপনার মেয়ের কিন্তু বর্তমানে কর্মক্ষেত্র কিন্তু খুব একটা ভালো উন্নতি কিন্তু কিছুই পাচ্ছে না। কথাটি বুঝতে পেরেছেন কি বলছি? যা বললেন কি ঠিক বললেন? 24-25 বছর বয়স আপনার মেয়ে, কর্মক্ষেত্র নিয়ে দৌড়াদৌড়ি করছে, কোনো কিছুই কিন্তু পট করে হতে চাইছে না। কথাটি বুঝলেন কি বলছি? এবং দেখতে পাচ্ছি যে ওর কিন্তু মানে আপনাদের ফ্যামিলিতে বিশেষ করে ওর মায়ের শরীর স্বাস্থ্য ডিস্টার্ব যাবে, মায়ের কিন্তু কোমরে পায়ে যন্ত্রণা হবে, বুঝতে পেরেছেন? এবং ওর কিন্তু একটা রক্তঘটিত সমস্যা এবং গাইনোকোলজি কোনো সমস্যা কিন্তু আসতে পারে, তাই জন্য আপনাকে এই বিষয়ে ডক্টরের পরামর্শ নেওয়া উচিত, এবং শুক্র কেতু গ্রহণযোগের কিন্তু প্রতিকার করে দেওয়া উচিত। বুঝতে পেরেছেন কি বলছি? আপনার মেয়ের কিন্তু জেদ খুব বেশি, কোনো কিছু শুনতে চায় না কারো কথা পট করে। একটু শেয়ার করুন। ওর কিন্তু আগামী 2-2.5 বছর কিন্তু খুব সমস্যার মধ্যে দিয়ে যাবে,
ঠিক আছে, অবশ্যই কিন্তু এই শনির 7.5 যে ঢাইয়ার যে প্রভাবটা রয়েছে, যেহেতু আচ্ছা। সিংহ রাশি, তাই জন্য আমি বলবো যে ঢাইয়ার প্রভাবটাকে ওনাকে আপনার মেয়ের কিন্তু প্রতিকার করা উচিত। তাহলে কিন্তু কর্মক্ষেত্রে কিন্তু বিশেষ উন্নতি কিন্তু হবে, ওর কিন্তু বাইরে যাওয়ার কিন্তু যোগ আমি দেখতে পাচ্ছি। বুঝতে পেরেছেন? আচ্ছা একেবারেই আপনি যোগাযোগ করতে থাকুন। আপনাদের ধন্যবাদ। আমি একটু বলে রাখি, হস্তরেখায় জীবন জ্যোতিষ যেটি বই রয়েছে, যেটা ওনার নিজের লেখা বই, হস্তরেখা জীবন জ্যোতিষ, যে বইটির মধ্যে আমাদের হাতের রেখা আমাদেরকে কিন্তু সমস্ত ভবিষ্যৎ আমাদের বলতে পারে, এবং তার সঙ্গে সঙ্গে তার আগাম অনেকগুলো বার্তা আমরা পাই, এবং এর সঙ্গে প্রতিকার প্রতিবিধান তো অবশ্যই প্রয়োজন পড়ে। কিন্তু সেই জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন, এই যে হস্তরেখা জীবন জ্যোতিষ, এই বইটি, এটা শ্রী রাজদীপ শাস্ত্রীর নিজের লেখা বই, এবং প্রচুর এই বইয়ের মধ্যে কিন্তু গাইডলাইন্স আপনারা কিন্তু পেয়ে যাবেন। আমরা চলে যাব আজকে আমাদের আলোচনার মধ্যে, আবারও আমাদের যে আলোচনা দেখুন, চলছিল। আরেকটা কথা আমি বলে রাখি, এই যে কালসর্প দোষে অনেকে আমাকে প্রশ্ন করে যে কালসর্প দোষের প্রভাব কি সবার ক্ষেত্রে সমান হবে? সেরকম কিন্তু নয়। আমি এরকম প্রচুর দেখেছি, গ্রাম বাংলায় প্রচুর লোক দেখেছি, তারা সকালবেলা ঘুম থেকে উঠে দেখা গেল নদীতে স্নান করছে, পাশেই একটা শিব ঠাকুরের বা মন্দির রয়েছে, মা কালীর মন্দির রয়েছে, দর্শন করছে, কালো গরু বাড়িতে রয়েছে, খাওয়াচ্ছে, সেক্ষেত্রে কিন্তু সেই কালসর্প দোষের প্রভাব অনেকাংশে কেটে যায়। কিন্তু শহর অঞ্চলে তো সেই সব পরিবেশ নেই। দেখা যায় যে সেই কালসর্প দোষের জন্য দেখা যায় যে চাকরিচ্যুত হওয়া, কর্মজীবনে কিন্তু একটা সমস্যা দেখা গেল, হঠাৎ করে একটা বড় চাকরি কিন্তু পেয়ে গেছে, কিন্তু এমন একটা টাইম চলে আসে যে সেই তাকে বড় একটা দূরে ট্রান্সফার করে দেবে, ফ্যামিলি থেকে বিচ্ছিন্ন করে দেবে, হ্যাম্পার হয়ে গেল, এবং লাইফটাই একটা মনে হবে যে একটা সুতো ছাড়া একটা পরিবেশ পরিস্থিতি তৈরি হবে। এবং আরেকটা কথা আমি বলে রাখি, যদি সেখানে যদি দেখা যায় কালসর্প দোষ রয়েছে, যেটাই হোক না কেন, দেখা গেল সেকেন্ড হাউসে রাহু এবং অষ্টমে কেতু, অথবা অষ্টমে রাহু এবং সেকেন্ড হাউসে কেতু, এই ধরনের যোগগুলো যখন পাওয়া যায় এবং এক পাশ খালি হয়ে থাকে, তখন বারবার কিন্তু অ্যাক্সিডেন্টাল যোগ দেখা যায় যে বারবার পড়ে গিয়ে আঘাত পাচ্ছে। স্কুলে একটা বাচ্চা স্কুলে যাচ্ছে, দেখা যাচ্ছে বারবার ওরই খালি আঘাত লাগছে, আর কারো কিছু হচ্ছে না, ওই প্রতিদিন হাত পা কেটে নিয়ে বাড়িতে ফিরছে। মা বাবারা আমাদের প্রতিদিনই প্রশ্ন করে এই ধরনের কেন। আমি তখন দেখেছি রিসার্চ করে, সেই সব কুণ্ডলিতে কিন্তু এই রাহু কেতু এক্সেস, প্রচুর জোরে গাড়ি চালাচ্ছে, অ্যাক্সিডেন্টাল যোগ কিন্তু এই রাহু কেতুর এক্সিস যদি দ্বিতীয় এবং অষ্টম ভাবের মধ্যে পড়ে, এইটাকে কিন্তু কুলিকনাগ কালসর্প দোষ, এই কালসর্প দোষের কিন্তু প্রতিকার করা উচিত। কারণ এই দোষটা থাকলে কিন্তু মানে অযথা কিন্তু হয়রানির শিকার হওয়া, এবং দেখা যায় যে অ্যাক্সিডেন্ট বারবার কিন্তু ফাড়া, এগুলো কিন্তু জাতক জাতিকার জীবনে কিন্তু ঘটতে থাকে। বুঝতে পেরেছেন? একদম। আমরা একজন বন্ধুকে দিয়ে নেবো। হ্যালো। হ্যালো। হ্যাঁ, নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার, আমি পুরুলিয়া থেকে বলছি। ছেলের সম্পর্কে জানতে। ছেলের কি নাম? গড়িয়া থেকে। পুরুলিয়া। পুরুলিয়া। হ্যাঁ। ছেলের কি নাম? ছেলের নাম অনুরাগ কুন্ডু। অনুরাগ। ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ বলুন। 29/7/2002। 29 জুলাই। 29 জুলাই 2002। 2002। টাইমটা বলুন আপনি। টাইম সন্ধ্যে 7:28। সন্ধ্যা 7:28। হ্যাঁ হ্যাঁ। কোথায়? পুরুলিয়া। পুরুলিয়ায় জন্ম, তাই তো? আচ্ছা, সেদিনও সোমবার ছিল, তাই তো? সেদিন সোমবার ছিল। আচ্ছা, লগ্ন হচ্ছে কুম্ভ লগ্ন, রাশি হচ্ছে মীন রাশি, উত্তর ভাদ্রপদ নক্ষত্র। আপনার মেয়ে কিন্তু আধ্যাত্মিক প্রবণ, ভগবানের বিশ্বাসী, পুজো পাঠে কিন্তু বিশ্বাসী। আপনার মেয়ে কিন্তু সপ্তম অষ্টমে এবং মীন রাশির ঘরে 7.5 চলছে। ছেলে। আচ্ছা, উচ্চ শিক্ষা, আচ্ছা, কেরিয়ার ওরিয়েন্টেড প্রশ্ন, সপ্তম অষ্টমের কানেকশন, কেরিয়ার এবং কবে চাকরি বাকরি হবে। আপনার ছেলের কিন্তু মীন রাশি 7.5 চলছে। বুঝতে পেরেছেন? এখন কিন্তু দেখা যাবে যে আপনার ছেলের কিন্তু কর্মক্ষেত্রে কিন্তু চট করে হতে চাইবে না। আপনার ছেলে কিন্তু ভীষণ শিক্ষিত একজন ছেলে, পড়াশোনা করেছে, প্রচুর বিষয়ে জ্ঞানী, নলেজ কিন্তু আপনার ছেলের কিন্তু প্রচুর। বুঝতে পেরেছেন? আধ্যাত্মিক প্রবণ, কিন্তু আপনার ছেলে দেখা যাবে যে কর্মক্ষেত্র কিন্তু ফট করে জমে উঠছে না এখনো পর্যন্ত। বুঝতে পেরেছেন? ও কিন্তু যদি দূরে চেষ্টা করে তবে ভালো হবে। এবং এই যে 7.5 প্রভাব চলছে, সামগ্রিকভাবে কিন্তু শুভ নয়। ফ্যামিলি ওরিয়েন্টেড ব্যাপারে, মানে পারিবারিক জীবনে কিন্তু নানা রকম অশান্তি গোলযোগ চলবে। বুঝতে পেরেছেন কি বলছি? এবং আপনার শরীরের নিম্নাংশে কোমরে পায়ে নিয়ে যন্ত্রণা হবে, আপনার একটা নার্ভের প্রবলেম আমি দেখতে পাচ্ছি।
ঠিক আছে আচ্ছা। আছে আপনার কোমর ব্যথা করে, পা বা ইত্যাদি? হ্যাঁ, একটু মাঝে মধ্যে হয়। এবং ডাক্তারের পরামর্শ নিয়ে ডাক্তারি পরামর্শ নেবেন। আর এই জায়গাটা কিন্তু 7.5 প্রতিকার প্রতিবিধান করালে কিন্তু এই ছেলে কিন্তু চাকরি হয়ে যাবে, বুঝতে পেরেছেন? হওয়ার কিন্তু আচ্ছা, সম্ভাবনা কিন্তু আছে। হ্যাঁ স্যার, বলছিলাম ও মানে বিবিএ তো করেছে, তো এমবিএ করার জন্য মানে ইয়ে করছে, প্রিপারেশন নিচ্ছে, তো হ্যাঁ। ওর কি হবে? দেখুন, হওয়ার যোগ কিন্তু আছে, কিন্তু ওকে বাইরে যেতে হবে, এখানে কিন্তু হবে না। কলকাতা বা পুরুলিয়ার মধ্যে থেকে কিন্তু কিছু হবে না, বুঝতে পেরেছেন? হ্যাঁ হ্যাঁ। দূরে গেলেই কিন্তু এই জায়গাটা কিন্তু হবে, কিন্তু 7.5 প্রতিকার না করালে কিন্তু সেই জায়গায়ও কিন্তু বাধাপ্রাপ্ত হবে, বুঝতে পেরেছেন কি আচ্ছা। বলছি? হ্যাঁ হ্যাঁ, একদম শুনতে থাকুন। আরেকবার আপনাদের বলে রাখি যে আগামীকাল কোচবিহার চেম্বার রয়েছে, তার আগে বলে রাখি আন্দামান বলুন বা শিলচর বলুন, আগরতলা, মানে দূরের যে চেম্বারগুলি রয়েছে ওনার, সেক্ষেত্রে আগাম না বুকিং করবেন। মানে এই ধরুন ডেটে বুকিং করলে হয় না, আগাম বুকিং করতে হয়, কারণ ওনারা যাচ্ছেন এত মানে এক মাসে একবার করে, তাই তো? ওরমভাবে অনেক অনেক ডিস্টেন্সে। হ্যাঁ, বুকিং করে রাখবেন। এবং আমার যেখানে আমার অ্যাসিস্ট্যান্ট রয়েছে সেখানে আপনারা যোগাযোগ করে সেখানে নাম এবং যেটা প্রসেস রয়েছে সেই প্রসেসে বুকিং করে রাখলে সেভাবে আপনাকে টাইম দেওয়া হবে এবং সেখানে কিন্তু আপনি আমার সাথে যোগাযোগ করতে পারবেন। একদমই তাই। আমি বলে রাখি আগামীকাল 31 মার্চ কোচবিহার, 1 এপ্রিল জলপাইগুড়ি, 2 এপ্রিল শিলিগুড়ি চেম্বার, 5 এপ্রিল তারাপীঠে থাকছেন একেবারেই রামনবমী এবং তার সঙ্গে এই অন্নপূর্ণা পুজোর এই যোগটাকে কাজে লাগিয়ে প্রতিকার প্রতিবিধানের জন্য 5 এপ্রিল থাকছেন তারাপীঠ, 8 এপ্রিল মেদিনীপুর, 9 এপ্রিল আসানসোল, 10 এপ্রিল দুর্গাপুর, 11 এপ্রিল বর্ধমান, 14 এপ্রিল আগরতলা এবং 16 এপ্রিল শিলচর। এছাড়া আপনারা অবশ্যই ওনার যে বুকিং ফোন নাম্বার যে নাম লেখাবেন তার নাম্বার হচ্ছে 8906783407 এবং 7384617051। কালসর্প দোষের ব্যাপারটা আমি একটা কথাই বলি, কালসর্প দোষ থাকলেই যে আপনার ঘাবড়ানোর ব্যাপার আছে তা নয়, দেখে নিতে হবে, জেনে নিতে হবে। আমি একটা কথা বলি, ইন্ডিভিজুয়াল হরোস্কোপ শুড বি জাজ। প্রত্যেকটা হরোস্কোপকে কিন্তু আলাদা আলাদাভাবে দেখতে হয়, বুঝতে হয় তার মধ্যে কি সমস্যা বিদ্যমান রয়েছে। এবং হরোস্কোপটা যদি সঠিকভাবে শান্তি প্রতিবিধান করিয়ে সে যদি চলতে পারে তবে কিন্তু সমস্যা কিন্তু অনেকটাই মুক্ত হয়ে যায়। এবং কালসর্পদোষ কীরকম রয়েছে সেটা অশুভ অবস্থায় রয়েছে না শুভ অবস্থায় রয়েছে, সেখানে রবি ভালো আছে না চন্দ্র ভালো আছে না রবি মঙ্গল দুজনেই খারাপ, এবং নাকি ভঙ্গ হয়ে গেছে, বৃহস্পতি ভঙ্গ কালসর্পদোষ হয়েছে, বিদ্যায় বাধা, বারবার ইয়ার লস হয়ে যাচ্ছে, বাচ্চার পড়াশোনায় অমনোযোগিতা হয়ে যাচ্ছে। দেখা গেলো শনি ভঙ্গ কালসর্পদোষ, কর্ম করতে চাইছে না, কাজ করতে চাইছে, দিনভর ঘুমিয়ে আছে, কাজে একটা অলস্যতার সৃষ্টি হচ্ছে, শনি ভঙ্গ কালসর্পদোষ। যদিও মঙ্গল ভঙ্গ কালসর্পদোষ বারবার অ্যাক্সিডেন্টাল আঘাত প্রাপ্তি যোগ। এই যে বিভিন্ন বুধ ভঙ্গ কালসর্পদোষ একটা জড়ত্ব, নার্ভাস সিস্টেমের সমস্যা, এগুলো দেখা যায়। শুক্রভঙ্গ কালসর্পদোষে কিন্তু কোনো রকমভাবে আর্থিক উন্নতি হতে চায় না। এই ধরনের বিভিন্ন বিষয় আছে। শুধু কালসর্পদোষ মানে জেনে নিলাম আমার কালসর্পদোষ, সেটা কীরকম, তার প্রভাব কীরকম রয়েছে, তার প্রতিকারের উপায় কি, এগুলো অনেক বিষয় ব্যাপার আছে। শুধু কালসর্প দোষ জানেন, কিন্তু সেটা ভালো মতো জানতে হবে যে আপনার কী ধরনের কালসর্প দোষ রয়েছে এবং সেখান থেকে বেরিয়ে আসার প্রকৃত রাস্তাটা কী। তাহলেই কিন্তু এখান থেকে আপনি কিন্তু ভালো রেজাল্ট কিন্তু অবশ্যই পাবেন। এবং সময়ের মতো প্রতিকার করতে হবে, সময়ের পেরিয়ে গিয়ে তখন আর কোনো লাভ হয় না, অবশ্যই নয়। কারণ এই মোমেন্টে যে এখন অবস্থান চলছে, এই যে আমি বলবো এখন ন্যাচারাল জোডিয়াক সাইনেও কিন্তু কালসর্প দোষের প্রভাব সামগ্রিক বিশ্ব পরিবেশ পরিস্থিতিতেও আমি বলবো, ভূমিকম্প, বিভিন্ন রকমভাবে আর্থিক ক্ষতি, কেউ আপনাকে ইনভেস্ট করতে বলবেন সেখানে ইনভেস্ট করে দিয়ে পয়সা কিন্তু আটকে যাওয়া। আমায় অনেকে ফোন করে বলে আপনি বলে দিয়েছিলেন এই সময় আমাকে করতে না ইনভেস্ট, আমি করে দিয়েছি, আটকে গেছে। জেনে নিয়ে, আমাদের প্রত্যেক দিনের একটা হরোস্কোপ আছে একদম, এবং এগুলো জেনে নিয়ে বুঝে নিয়ে কাজ করবেন, দেখবেন জ্যোতিষীয় পরামর্শ আপনাকে কিন্তু ভালো জায়গায় নিয়ে যাবে। আমি দায়িত্ব নিয়ে আপনাদের বলছি। একেবারেই তাই। আজকের হাতে সময় নেই, রবিবার ঠিক 3টের সময় এই অনুষ্ঠান শ্রী রাজদীপ শাস্ত্রীর সঙ্গে দেখতে ভুলবেন না। অনেক ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আপনাদের জানাই, নমস্কার।